ট্রাম্পের আল্টিমেটাম, হয় নতুন চুক্তি নয়তো সম্পূর্ণভাবে ইরানকে গুঁড়িয়ে দেওয়া হবে। কিন্তু এই হুমকির জবাবে ইরান যা করছে তা হয়তো আমেরিকার কল্পনাতেও ছিল না। যুদ্ধবিরতির শান্ত সময়টাকে ঢাল হিসেবে ব্যবহার করে ভেতরে ভেতরে এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে তেহরান। কি চলছে তেহরানের মাটির নিচে আপনারা শুনলে অবাক হবেন। গত জুন থেকে যুক্তরাষ্ট্রের সাথে থমকে থাকা সমঝোতার এই সময়টুকু এক মুহূর্তের জন্য নষ্ট করেনি ইরান। যুদ্ধবিরতির প্রতিটি সেকেন্ড কাজে লাগিয়ে তারা তাদের ড্রোনের উৎপাদন 3 গুণ বাড়িয়েছে। শুধু তাই নয়, নতুন প্রজন্মের এই ড্রোনগুলো এরই মধ্যে মাঠেও নেমে পড়েছে। শীর্ষ কমান্ডারদের হারানোর শোককে তারা শক্তিতে রূপান্তর করেছে। ভাবছেন ইরানের অস্ত্র ভান্ডার হয়তো ফুরিয়ে এসেছে, কিন্তু না। মার্কিন গোয়েন্দাদের রাতের ঘুম হারাম করে দেয়া তথ্য হলো ইরানের যুদ্ধপূর্ব মজুদের 70% মিসাইল এবং 40% ড্রোন এখনো সম্পূর্ণ অক্ষত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি হচ্ছে ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা মাটির নিচের সুড়ঙ্গ শহর। আইআরজিসির সাবেক কমান্ডার হোসেন কানানির ভাষায় এই গোপন শহরগুলোতে রয়েছে অস্ত্রের বিশাল মজুদ, যার পরিধি পুরো দেশ জুড়ে ছড়ানো। আমেরিকার একার পক্ষে এগুলো ধ্বংস করা কোনোদিনই সম্ভব নয়। অন্যদিকে লোহিত সাগর থেকে হরমুজ প্রণালী সর্বত্রই এক আতঙ্কের নাম এখন ইরান এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলো। হুতিদের সফল ড্রোন হামলা থেকে শুরু করে একের পর এক মালবাহী জাহাজে আঘাত, সবকিছুই জানান দিচ্ছে তেহরানের নতুন রণকৌশলের। গুঞ্জন উঠেছে চীন ও পাকিস্তানের হাত ঘুরে আরও 400টি এয়ার ডিফেন্স লঞ্চার পৌঁছাতে পারে ইরানে। ট্রাম্প হয়তো শেষ মুহূর্তে হামলা বাতিল করেছেন, কিন্তু ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী দখলের দুঃস্বপ্ন দেখলে চরম মূল্য চোকাতে হবে আমেরিকাকে। এখন বড় প্রশ্ন সামনে এসেছে যে ইরান ও ইউক্রেন যুদ্ধের চাপের মধ্যে যুক্তরাষ্ট্র কি দ্রুতই তাদের অস্ত্র ভান্ডার পুনর্গঠন করতে পারবে, নাকি ভবিষ্যতের সম্ভাব্য নতুন সংঘাতের আগে এটি ওয়াশিংটনের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এরই মধ্যে আমেরিকার সাবেক টপ এক জেনারেল জানিয়েছেন অলরেডি আমেরিকা অস্ত্র সংকটে রয়েছে, যে সংকট কাটিয়ে তুলতে প্রায় 3 বছরেরও বেশি সময় লাগবে।